তোমাকে পাওয়া আমার ভাগ্যেই নেই। কেন কেন তুমি আমায় এতটা ভালোবেসেছিলে আকাশ? কেন 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 তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। पब्लिक का डिमांड था, इसीलिए सागर 001 को आना पड़ा। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝিয়ে গেছো যে ভিডিওটি কীরকম হতে চলেছে। তো এরকম সেম ভিডিও যদি তোমরা ক্রিয়েট করতে চাও, যেরকম ভিডিওর প্রিভিউ দেখলে, তাহলে তোমাদের কী করতে হবে, এই যে টিউটোরিয়াল ভিডিওটি পুরোটা দেখতে হবে স্কিপ না করে, তাহলে তোমরা খুব সহজেই ক্রিয়েট করতে পারবে এরকম ভিডিওগুলি। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য তোমাদের যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে, যেমন বিটমার্ক, স্যাক এফেক্ট, লাইটিং এফেক্ট, সমস্ত পেয়ে যাবে মানে ভিডিওর ডেসক্রিপশানে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করতে কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করবে, আমি প্রবলেম সলভ করে দেবো। তো প্রথমে কী করতে হবে, তোমাদের প্রথমে প্রজেক্টগুলি ইম্পোর্ট করার পর এলাইটমোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। করার পর প্রথমে ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করার পর তোমাদের এখানে দেখতে হবে এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের কী করতে হবে, প্রথমে বিটমার্কের উপর ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য চলে আসবেন এখানে 11.29 সেকেন্ডে, যে বিটমার্ক করা আছে প্রথম বিটমার্ক 11.29 সেকেন্ডে চলে আসবে। আসার পর প্লাস আইকনে ক্লিক করবে, দিয়ে ফোল্ডারটা সিলেক্ট করবে। ফোল্ডারটা সিলেক্ট করার পর এখানে যে ছবিগুলিকে অ্যাড করবে, অ্যাড করার জন্য ছবিতে ক্লিক করে নেবে। ক্লিক করার পর ওপরে থ্রি ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর ছবিটিকে মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করে পজিশনের মতো বসিয়ে নেবে, বসিয়ে নিয়েছে পজিশনের মতো। এবার এখান থেকে কাট করে দেবে। তারপর ছবিটিতে ক্লিক করে এখানে ক্লিক করলেই কাট হয়ে যাবে। আবার প্লাস আইকন মিডিয়ে আবার একটি ফটো অ্যাড করলাম, করে ফুল স্ক্রিন করে দিলাম। করার পর অ্যারো বাটনে ক্লিক করে কাট বাটনে ক্লিক করলে ওই যে কাট বাটন ক্লিক করলে কাট হয়ে যাবে। আবারও সেম প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করে একটি ফটো অ্যাড করবেন, করে ফুল স্ক্রিন করে দেবেন, করার পর কাট করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া আবারও ফটো অ্যাড করলেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া আবারও ফটো অ্যাড করলেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। এভাবে তোমরা ফটোগুলিকে অ্যাড করে নেবে, যেভাবে আমি ফটোগুলি অ্যাড করছি। যদি কোনো প্রবলেম হয়ে তাতেও তাহলে আমাকে কমেন্ট করে আমি প্রবলেম সলভ করে দেবো। তো এভাবে ফটোগুলিকে অ্যাড করে নেবে, যেভাবে ফটোগুলিকে অ্যাড করছি। তো ফটোগুলিকে অ্যাড করার পর কী করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তুমি আগে ফটোগুলি অ্যাড করে নিই। ফটোগুলি অ্যাড করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। জাস্ট ফটোগুলিকে অ্যাড করবে আর কাট করে দেবে, অ্যাড করবে আর কাট করে দেবে ফুল স্ক্রিন করে। তো এখানে এই ফটোগুলিকে অ্যাড করে দিচ্ছি, আর ফটো অ্যাড করছি না তো, আর সরি, সব ফটোগুলি অ্যাড করে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, যাতে ভালো করে বুঝতে পারো। তো সব ফটো অ্যাড হয়ে গেছে। এবার তোমাদের কী করতে হবে, এবার এখানে ফটোগুলির ওপর এফেক্ট অ্যাড করতে হবে, স্যাক এফেক্ট। স্যাক এফেক্টগুলি কত হবে, এই যে প্রজেক্ট বলেছিলেন ইম্পোর্ট করতে, ইম্পোর্ট করার পর দেখবে স্যাক এফেক্ট প্রজেক্ট রয়েছে, ওই প্রজেক্টটিকে ওপেন করবে। এখানে টোটাল 4টি এফেক্ট পেয়ে যাবে। তো প্রথম এফেক্টটিকে কপি করে নেবে। কপি করার জন্য ছবিটির উপর ক্লিক করে এই এফেক্টটি আছে, দেন এফেক্টে ক্লিক করবে, তারপর থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট, দেন এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে গিয়ে ওপেন করে নেবে বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর এখানে তোমরা দেখতে পাবে রয়েছে, এই যে উপর দিয়ে স্ক্রল করে দেখবে লেখা রয়েছে এফেক্ট 1, দেখতে হচ্ছে এফেক্ট 1 লেখা রয়েছে এখানে। তো এখানে যতগুলি ছবি রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি ছবিতে এফেক্ট 1 অ্যাড হবে, মানে 1 নম্বর এফেক্টটি অ্যাড হবে। তো অ্যাড করার জন্য সেম ছবিটির উপর ক্লিক করবেন, করার পর এফেক্টে থ্রি ডটে পেস্ট। তারপরে ছবিটিতেও ঠিক ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। তো এফেক্টটি দেখছি অ্যাড হয়ে গেছে। এইভাবে তোমরা 1 নম্বরের যে 1 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবে। তো আমি পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, আমি প্রবলেম সলভ করে দেবো। তো 1 নম্বরে যে 1 নম্বর এফেক্টটি পেস্ট করার পর ব্যাকে চলে যাবেন, গিয়ে আবার স্যাকের প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে এবার 2 নম্বর এফেক্টটি যেটি কপি করে নেবেন। কপি হয়ে গেছে, ব্যাকে চলে যাব, গিয়ে বিটমার্ক প্রজেক্টটা আবার ওপেন করে নেব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর লেখা রয়েছে, ওপর দিয়ে স্ক্রল করবেন, দেখবেন লেখা রয়েছে, দেখছেন এফেক্ট 2 লেখা রয়েছে। তো এখানে একটি ছবিতেই 2 নম্বর এফেক্টটি অ্যাড করে দেবেন। তো অ্যাড হয়ে গেছে। এবার ব্যাকে চলে যাবেন, গিয়ে আবার স্যাক এফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন, করবার 3 নম্বর এফেক্টটি কপি করে নেবেন এখান থেকে। কপি করে ব্যাকে গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করবে, এখানে দেখবেন কত 3 লেখা রয়েছে, এফেক্ট 3। ওপর দিয়ে স্ক্রল করে দেখবেন
এখানে 3 নম্বরের জায়গায় 3 নম্বর এফেক্ট অ্যাড করার জন্য ছবিতে ক্লিক করবেন, এফেক্টে 3 ডটে পেস্ট, তারপরে ঠিক এইভাবে পেস্ট করে দেবেন। তো 3 নম্বরের জায়গায় 3 নম্বর এফেক্টে অ্যাড করে দিলাম যেভাবে বলেছিলাম। দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন, দিয়ে আবার স্যাকুরেট প্রজেক্ট ওপেন করে এবার লাস্টে 4 নম্বর এফেক্টে এটি কপি করে নেবেন। কপি হয়ে গেছে, ব্যাকে গিয়ে এবার বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর এখান থেকে দেখবেন কত এফেক্ট 4, মানে লাস্টে যে ছবিগুলি বাকি রয়েছে 3টি ছবি, 4টি ছবিতে 4 নম্বর এফেক্টটি অ্যাড করে দেবেন। তো আবার বলে দিচ্ছি কীভাবে অ্যাড করবেন। ছবিতে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। এফেক্টটি অ্যাড হয়ে গেছে। আবারও তারপরে ছবিটিতে এফেক্টে ক্লিক, 3 ডটে পেস্ট এফেক্ট। আবারও তারপরে ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। আবারও তারপরে ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। এভাবে তোমরা 4টি ছবিতে মানে সব ছবিগুলিতে নাম্বার ওয়াইজ এফেক্টগুলি পেস্ট করে দেবে। তারপর কী করতে হবে, এখান থেকে ব্যাকে চলে যাবে। এবার লাইট এফেক্ট অ্যাড করতে হবে, তো তার জন্য এখান থেকে ব্যাকে গিয়ে লাইট এফেক্ট প্রজেক্টটি যেটি রয়েছে ওটি ওপেন করে নেবে। ওপেন করবে, এখানে দেখছেন লাইট এফেক্টগুলি রয়েছে, এখানে সমস্ত লাইট এফেক্ট কপি করে নিতে হবে। কপি করার জন্য এই যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই যে বাটনটি যেটি আমি মার্ক করছি রাউন্ড আকারে, তো এই বাটনটিতে ক্লিক করবেন, প্লাস এখানে ক্লিক করার পর এখানে তোমাদের সিলেক্ট অল লেয়ার দেখতে হচ্ছে, উপরে লেখা রয়েছে এখানে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। তারপর আবার এই বাটনটিতে ক্লিক করে দেখবেন নিচে লেখা রয়েছে কপি 36টি লেয়ার, হ্যাঁ 36 লেয়ার কপি, 36 লেয়ার। তেনে ক্লিক করে দিলে কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবে। ওপেন করার পর তোমাদের এখানে লাইট এফেক্টটি পেস্ট করতে হবে। তো লাইট এফেক্টটি কীভাবে পেস্ট করবেন, তো সমস্ত লাইট এফেক্ট তো কপি হয়ে গেছে। পেস্ট করার জন্য এই যে বাটন দেখতে হচ্ছে, এই বাটনটিতে ক্লিক করে দেবেন। আবার ক্লিক করার পর পেস্ট 36 লেয়ার এখানে ক্লিক করে দেবেন। দেখো এখানে পিএনজি সমেত লাইট এফেক্টগুলি অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে গেছে। এবার তোমাদের কী করতে হবে, এবার ভিডিওটি রেডি হয়ে গেছে, ভিডিওটি এবার দেখে নেবেন। সম্পূর্ণ দেখে নেওয়ার পর ভিডিওটিকে সেভ করার জন্য ওপরে সেটিং অপশনের পর শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে যে এক্সপোর্ট অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন ভিডিওটি সম্পূর্ণ সেভ হয়ে গেছে। এবার সেভ গ্যালারিতে ক্লিক করে সেভ করে নেবেন। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই। এবং তোমাদের কী ধরনের ভিডিও পছন্দ সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন।